সকাল সকাল গোপাল রাজসভার দিকে যাচ্ছিল। অমন সময় গুলটে পুটি ন্যাপলা দেখে বলে, ও দাদু, কোথায় চললে এত তাড়াতাড়ি করে? গোপাল বলে, আরে রাজসভায় যাচ্ছি যে। রাজসভায় আজকে রথযাত্রা নিয়ে আলোচনা রয়েছে যে। অমনি বলে গোপাল এগিয়ে চলে। তারপর যেতে যেতে হঠাৎ করে গোপালের পায়ে দড়ি জড়িয়ে গিয়ে গোপাল মাটির মধ্যে উল্টে পড়ে যায়। অমনি বলে, বাবারে, কে এমন কাজটা করলো? আমি তো হাঁটতেই পারছি না। নিশ্চিত কেউ বুঝে সুঝেই কাজটা করেছে। উফ, কী করে যাই এবার রাজসভায়? তারপর খোঁড়াতে খোঁড়াতে গোপাল রাজসভার দিকে এগিয়ে যায়। ওদিকে রাজসভায় গোপাল আসছে না দেখে নতুন মন্ত্রী ভগবান বলে, রাজামশাই, এবার আমাদের আলোচনা শুরু করে দেই। কখন গোপাল আসবে এখনও কোনো গোপালের তো পাত্তাই নেই। আর রাজামশাই, আমাদের রথযাত্রার আলোচনার ভিতরে গোপাল যেন কোনো কথা না বলে, এমনকি কাউকে কোনো কথা বলতে দেওয়া যাবে না। রাজামশাই বলে, বেশ বেশ, গোপাল তো এমনিতে দেরি করে আসছে, তাহলে ওকে আর এর ভিতরে কোনো কথাই বলতে দেওয়া যাবে না। তারপর ভগবান বলে, রাজামশাই, আসলে আমি ভেবেছি এবারে মেলাতে নতুন করে বিভিন্ন রকমের জাদুর খেলা দেখানো হবে, সঙ্গে নাগরদোলা থাকবে। অমন সময় গোপালও এসে উপস্থিত। গোপালকে রাজামশাই বলে, এত দেরি হলো কেন গোপাল তোমার? গোপাল বলে, রাজামশাই, আসলে আমি তো আসছিলাম, ঠিক সেই সময় আসার পথে রাস্তার মাঝখানে একটা দড়ি পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়লাম। জানি না, কেউ হয়তো আমাকে ইচ্ছে করে ফেলে দিল। রাজামশাই বলে, বেশ, তুমি বসো, কিন্তু তুমি রথযাত্রার আলোচনার মধ্যে একটাও কথা বলবে না। তারপর রাজামশাই পুনরায় রথযাত্রার আলোচনা শুরু করে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, এই নাগরদোলা, এই জাদু খেলা দেখাতে তো অনেক খরচাপাতি আসছে। তাহলে আপনি যদি এগুলো আগের থেকে দিয়ে দেন তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হবে। রাজামশাই জিজ্ঞেস করে, তাহলে কত মুদ্রা লাগবে? মন্ত্রীমশাই তখন বলে, 1000 স্বর্ণমুদ্রা লাগবে রাজামশাই। এই কথা শুনে সভাসত্ত্ব বলে, 1000 স্বর্ণমুদ্রা? রাজামশাই বলে, বেশ বেশ, আমি তুমি 1000 স্বর্ণমুদ্রা এখনই দিয়ে দিচ্ছি। তাহলে তাড়াতাড়ি করে রথের কাজ সম্পূর্ণ করে ফেলো। ভগবান বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে ফেলব। অমনি বলে তারপর সবার শেষ হয়ে যায়। গোপাল তো বাড়ি ফিরে যায়। রাজসভা থেকে ফেরার পথে গুলটে পুটি ন্যাপলার সাথে দেখা হয়। ওদেরকে বলে, এই শোন শোন। কী হয়েছে মন্ত্রীমশাই, বলুন। ওদেরকে বলে, শোন, তোদের গোপাল দাদুর না পা ভেঙে গেছে, বুঝেছিস? বলে, তাই গোপাল দাদুর পা ভেঙে গেছে? তাহলে শোন তোরা, আমার তো খুব কষ্ট হয় তোর গোপাল দাদুর জন্য। তোর গোপাল দাদু কেমন আছে না আছে রোজ আমাকে এসে খবর দিস, হ্যাঁ? আর কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে এসে একটু খবর দিস। তাহলে মেলার মধ্যে তোদের আমি জিলেপি আর সঙ্গে সঙ্গে গরম গরম সিঙ্গারা, মিষ্টি এগুলো খাওয়াবো, বুঝলি? ওরা বলে, তাহলে বেশ বেশ, আমরা খবর দিয়ে দেব। তারপর ওরা এসে গোপালের সাথে দেখা করে বলে, দাদু, তোমার পা ভেঙে গেছে? গোপাল বলে, হ্যাঁ রে, আমার পা ভেঙে গেছে। আসলে রাজসভায় যাওয়ার পথে কেউ দড়িতে টান মেরেছে, তারপরে আমি পা মচকে পড়ে গেছি। গুলটে বলে, দাদু জানো, আমাদেরকে মন্ত্রীমশাই জিলিপি, সিঙ্গারা, মিষ্টি এগুলো খাওয়াবে বলেছে। শুধু যদি তোমার খবর দিয়ে দিই তাহলেই খাওয়াবে। গুলটের কথা শুনে গোপাল মনে মনে ভাবে, এগুলো বেটা মন্ত্রীর সমস্ত কারুকার্য মনে হচ্ছে। অমনি গোপাল গুলটে ন্যাপলা পুটিকে বলে, এই তোরা লক্ষ্য রাখিস তো মন্ত্রীমশাইকে, তাহলে তোদেরকে একটা ভালো জিনিস আমি দেব। ওরা তখন বলে, তাহলে দাদু, বেশ বেশ, আমরা এখনই খেয়াল রাখবো। মন্ত্রীমশাই কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে না বলছে। তারপর ওরা গিয়ে অমনি মন্ত্রীমশাইয়ের বাড়ির জানালা দিয়ে শুনতে পায় যে মন্ত্রীমশাই কারোর সাথে একটা কথা বলছে। বটার সাথে কথা বলছে। বটাকে বলছে, শোন, রাজামশাইয়ের কাছ থেকে 1000টি স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি, আর কালকে রাত্রের মধ্যে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, শ্বশুর বাড়িতে গিয়ে ব্যবসা শুরু করব, বুঝলি? তোরা একটা গরুর গাড়ি ঠিক করে দিস। ওরা তখন বলে, তুমি চলে গেলে আমাদের কে দেখবে? আমাদেরও তো পারিশ্রমিক দরকার।
অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ তোদেরকে কিছু পারিশ্রমিক দেবো, তোরা ঠিক করে আনিস, বুঝলি? ওরা বলে বেশ বেশ। ওরা তা বলে চলে যায়। তারপর মন্ত্রীমশাই ভেতরে গিয়ে গিন্নিকে ডাকে, ও গিন্নি, গিন্নি শোনো। মন্ত্রী গিন্নি বলে, উফ, একটু ঘুমোচ্ছিলাম, আবার আমায় ডাক দিলে? বলো বলো, কি বলছো? বলল, গিন্নি শোনো, আমি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে ব্যবসা করবো বলে। এই কথা শুনে বলে, কোথা দিয়ে পেলে, আর কেমন করেই বা তুমি পেলে এই স্বর্ণমুদ্রাগুলো? আসলে গিন্নি, সেদিনকে বটাঘটাকে দিয়ে দড়ির টান মেরে গোপালকে পা পুরো খড়া করে দিয়েছি। তারপর রাজামশাইকে নাগরদোলা আর জাদু দেখানোর বুড়কি দেখিয়ে রথযাত্রার বসাবো বলে রাজামশাইয়ের কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। আর ওই স্বর্ণমুদ্রা নিয়ে সোজা শ্বশুরবাড়ি চলে যাব। এখানে তো কোনো কিছুই করব না, এমন করে রথযাত্রায় কোনো অনুষ্ঠানই করব না। রাজামশাই তো আমায় ধরতেও পারবে না। এই কথা শুনে গুলটে পুটি ন্যাপলারা সোজা গিয়ে গোপালের কাছে গিয়ে জানায়। গোপাল বলে, বেটা এতবার বেড়েছে, অত বড় সাহস, তোরা একটা কাজ করতে পারিস, তোরা গিয়ে রানীমাকে আর রাজামশাইকে গিয়ে বল আমার জন্য একটা গরুর গাড়ি পাঠিয়ে দিতে। ওরা গিয়ে অমনি রাজামশাইকে আর রানীমাকে গিয়ে বলে। রাজামশাই বলে, হ্যাঁ, পা ভেঙে গেছে আর গরুর গাড়ি ওর জন্য পাঠাতে হবে, কিছু পাঠাবো না। এদিকে রানীমা বলে, না পাঠাতেই হবে। রানীমা লুকিয়ে এসে গোপালের সাথে দেখা করে। গোপালকে বলে, গোপাল, আমি তোমার জন্য গরুর গাড়ি পাঠিয়ে দেব। তারপর রানীমা বলে চলে যায়। এদিকে মন্ত্রীমশাই গরুর গাড়ি করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যায়। সকালবেলা রাজামশাই রথযাত্রার ওখানটায় গিয়ে দেখে রথযাত্রার কোনো আয়োজনই নেই, কোনো মণ্ডপ কিছুই নেই। তাহলে কি রথযাত্রা হচ্ছে না? মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আসো হে সেনাপতি। সেনাপতি বলে মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আসার জন্য চলে যায়। সেনাপতি গিয়ে মন্ত্রীমশাইকে যখন খুঁজতে যায়, নেই, কোথায় বা চলে গেছে। রাজামশাই বলে, হায় রে, আমি কি করি, প্রজাদেরকে আর কি কৈফিয়ত দেব? আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে গেল। এদিকে মুর্শিদাবাদের নবাব উন্নাকেও আমি কি কৈফিয়ত দেব? তারপর ওদিকে রানীমা বলে, একদম চিন্তা করবেন না, গোপাল আছে না, গোপালই ঠিক ধরে নিয়ে আসবে ওই মন্ত্রীকে। তারপর বলতে না বলতেই গোপাল মন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে আসতে রাজামশাই বলে, মন্ত্রী বেটা, তোমার অত বড় আস্পর্ধা, তুমি কি না আমার কাছ থেকে মিথ্যে কথা বলে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে ব্যবসা করবে বলে পালিয়ে যাচ্ছিলে? তোমাকে আমি আজকে কারাদণ্ড দেবই। এমন করে মন্ত্রীমশাইকে কারাদণ্ড দেওয়া হয়। তারপর আবার সকলে মিলে মেলার আয়োজন করে, শুধু নাগরদোলা আর জাদু দেখানো থাকে না, বাদবাকি সকল রকমের ব্যবস্থা সবাই মিলে করে ফেলে। তো আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।